সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার কলেজের সিনিয়রদের ফেয়ারওয়েল ফাংশন অথবা বিদায় সম্বর্ধনী অনুষ্ঠান। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। তো গাইস, আমাদের ফেয়ারওয়েলের প্রিপারেশন চলছে। এই অমিত কাটছে, আমি প্যাকিং করছি। এগুলো সব প্যাকিং হচ্ছে, অনেকগুলো প্যাকিং হয়েও গেছে, আর এই যে কিছু বাকি আছে হচ্ছে। তো ফটাফট আমরা কমপ্লিট করি, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সো গাইস, দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের স্টেজটা সাজানো হচ্ছে। হে গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বিদায় অনুষ্ঠান একটু পরেই শুরু হবে, মানে আমাদের ফেয়ারওয়েল অনুষ্ঠান। আজকে আমরা দুজন অ্যাঙ্কারিং, একদম আমরা অ্যাঙ্কারও সবার আগে রেডি হয়ে আছি, এখন কেউ আসেনি, দেখো কেউ ফাঁকা। সো চলো শুরু করা যাক আজকের এই অনুষ্ঠান। ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো, জানিস? তোদের মরণ হয় না, দেখে না কেউ? মাজা ভেঙে পড়ে থাকবে ব্যাগ। ভূত করে দে, ভূত করে দে। ভালো করে একটা অনুষ্ঠান করলি, তার জন্য খুব ভালো লাগলো। সবাই হারিয়ারের জন্য ভালো লাগলো। এরপর আমরা ডেকে নিচ্ছি জয়দাকে। সুমন্ত ভাই কিছু বক্তব্য জানার জন্য বলছেন। মিস করবো ভাই, আমি সত্যি ভাই বলতে পারছি না। হোস্টেলে কিভাবে আমি হোস্টেলে ছিলাম না, তাই কি আমি ভাই তোদেরকে যা মিস করেছি ভাই আমি। সেকেন্ড ইয়ার ভাইদের জন্য ভাই আমরা যা বলবো এটা সত্যি। সবাই ভালো থাকিস ভাই। হ্যাঁ ভাই, লাভ ইউ অল। এই হোস্টেলে যতটা টাইম কাটাবি ভালোভাবে কাটাস, অনেক মজার মধ্যে দিয়ে কাটাস, টাইমটা ভালো জায়গায় লাগাস। আর কি বলবো, আমি চাইবো যে তোরা সিনিয়র দাদাদের সাথে, সেকেন্ড ইয়ারে যারা আছে তাদের সাথে, এবং যারা নতুন ফার্স্ট ইয়ার যারা ঢুকবে তাদের সাথে তোরা ভালো রকমভাবে ব্যবহার করবি। কোনো রকম কোনো মানে উগ্র মানসিকতা নিয়ে যাবি না যে আমরা দাদা হয়ে গেছি আজ থেকে, তা বলে আমরা সব কিছু করে দেবো, ওরকম কেউ করবি না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ সবাইকে। সর্বপ্রথম হলো ভাবিনি যে কোনোদিনও এরকম একটা মহল পাবো, এত সুন্দর বন্ধুদের পাবো, আর এত সুন্দর ভাইদের পাবো। যখন ফার্স্ট ইয়ার হোস্টেলে এসেছিলাম, সিরিয়াসলি আলাদা একটা পার্সোনালিটি ছিল, আলাদা ধরনেরই ছিলাম। আমার ব্যাচমেটটা খুব ভালো মতোই জানে। তো আমার ব্যাচমেটদের সবার প্রথমে ধন্যবাদ আমার এরকম চেঞ্জেস আনার জন্য। আর সিরিয়াসলি বলছি, ইঞ্জিনিয়ার বলতে সব কিছুই হয়। সিরিয়াসলি এখানে যতগুলো ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার বলে সবাই সব কিছু হবে।
এখানকার মেবি আমাদের থার্ড ইয়ারের বেশিরভাগের মনেই আছে যে চাকরি করবে না কেউ, চাকরি ছাড়া জীবন চলবে না, যদিও টাকা সে কামিয়ে নেবে। তো সেটাই বলছি, আগে শিক্ষাটা নে, মানুষটা হ, দেন টাকা আসবে, টাকা আসবে না না, টাকা আসবে। আর সেকেন্ড ইয়ারকে সত্যি তাদেরকে করতে সময় একটু করতে হয়েছিল, যেটা আমাদের বিআইডি হোস্টেলের নিয়ম থাকে। পরে এসে নিশ্চয়ই তারা বুঝেছেন যে কে কেমন হবে কেমন। আর ফার্স্ট ইয়ার ভাইদের সাথে প্রথমত সেরকম হয়নি কথা, তবু তোরা ভালো থাকিস, আমি আসবো, আমরা আছি। যখন লাইফে প্রবলেমে পড়বি মনে রাখবি আশা নেই। রাজীব তাকে বরণ করবে ফার্স্ট ইয়ার থেকে রাজেশ। ভাই বেশি বেশি না লাগে ভেঙে তুই মাত্র এই যেটু ভালো করে ওই যেটু তাড়াতাড়ি হ্যাঁ পড়াশোনা করে সবাই ভাবে যে চাকরিটাই সবার কাছে ইম্পর্টেন্ট, তো চাকরিটা লিমিটেড একটা মাইন্ডসেট রাখবে না। আমি বলতে পারছি প্রথম যখনই এখানে সবাই একসঙ্গে থাকবে, আশা করি মিলেমিশে থাকবে, এই যে তাড়াতাড়ি চলে যাবে না। যারা এখন প্রেজেন্ট থাকছে তাদের কষ্ট হবে কেন? সেই জন্য যেটা অ্যাম্বিশন নিয়ে এসছো সেটা তোমাদের যাতে সাকসেস হয় সেইটার দিকে তাকিয়ে থাকবে। কোনো রাজনীতি, কোনো নেশাভান, কোনো একদল লড়াই, এইগুলো থেকে দূরে থাকবে। এর বিষয়ে আমি কিছু বলতে চাই। সেজনের পাশে আজ বসে আছি, চলে গেছে আলো রয়ে গেছে, চলে গেছে আলো রয়ে গেছে, সে যেন আমার পাশে আজ বসে আছি। एक साथ डांस होगा लेकिन বর্মন ভালো করে একদম মাকে শেষ করে দেবো। জামার ভেতরে কেজিএফ কেজিএফ তৃণমূল নাকি অন্য কালার হবে এবার আসিস না অনিতা সম্বন্ধে কিছু বক্তব্য রাখা হচ্ছে। তোমরা আগে বলো, তারপর আমি বলছি। একটাই আমার বক্তব্য, তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি, ঠিক আছে? আর তোমরা যা করছো, পড়াশোনা করছো বা গানা গাচ্ছো, ভালো করে খাও, না যা করছো ভালো করে করো, ঠিক আছে? আর অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার, ভালো করে থাকো। আর তোমার মা বাবা তোমাদেরকে এখানে পাঠিয়েছে ভালো করার জন্য, ওই জিনিসটাকে মাথা রাখবে। আর এটা তোমার লাইফ, যা করো নিজের জন্য করবে, তুমি ভালো করো তোমার জন্য করবে, আর লস করো তোমার জন্য করবে, কারো কোনো বাধা চলবে না, ঠিক আছে?
এদেরকে অনেক ধন্যবাদ এত একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, আমাদেরকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো করে থাকিস, ঠিক আছে? আর ফার্স্টেদেরকে বলছিস দাদাদেরকে সম্মান করিস, ঠিক আছে? এরাই তোদেরকে পথ দেখাবে কিন্তু। আর যারা যারা হোস্টেলে আছিস তারা ভাবছিস যে আমরা হোস্টেলে চলে আসলাম, কোথায়, কোন কলেজ, কোন দূরের, কলেজ ম্যাটার কখনো করে না। যখন তুই নিজের ফোকাসটা সবসময় সামনে রাখবি, যখন তুই তোর গোলের দিকে তাকিয়ে থাকবি, তুই যে কলেজ থেকে পড়িস না তখন ম্যাটার করবে না, তোর মনে চাহিদা থাকতে হবে, ঠিক আছে? এটা বলে শেষ করি। সবাই ভালো মতো থাকিস, ঠিক আছে? মনে জোর রাখবি, যাই প্রবলেম আসবে সলভ করে পারবি, কারণ তোর ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলিস। ভালো থাকিস, খুশি থাকিস। আমাদের সাথে বলছি বহুত মিস করবো ভাই। ভালো একটা ছবি হলো না? আমাদেরকে ভালো খাবার খাইয়েছে। তুই অনেক উন্নতি করবি, ভালো জায়গায় কিছু বলো, তোমার জন্য ভালো খাবার বানাবে তো, ঢুকিয়ে যাবে। एक लाइन और बोले बानी मास्टर। नहीं है
তখন খাওয়া দাওয়ার পালা। সর্বপ্রথমেই দিয়েছে ফ্রাইড রাইস এবং মটর পনির, তারপর দিয়েছে চিলি চিকেন এবং আলু ভাজা, তারপর দিয়েছে পাঁপড় ভাজা এবং সবশেষে দিয়েছে মিষ্টি। আর প্রত্যেকটা খাবারই দুর্দান্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।